never slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the সবাইকে fakeness. স্বাগতম আমাদের টাইটানিয়াম কিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব সিসিপি অর্থাৎ ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন একজন ট্রেডারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কখনো কোনো ট্রেডার মিস করতে চাইবে না। প্রথমে আমরা জেনে নিই কিছু জনপ্রিয় চার্টগুলো সম্পর্কে, দেন আমরা আজ শিখব জাস্ট ২টা চার্ট প্যাটার্ন সম্পর্কে এবং শিখব কিভাবে আমরা এন্ট্রি পয়েন্ট প্ল্যান করতে পারি। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আমরা কোন কোন প্যাটার্নগুলো নিয়ে কাজ করব। ডাব্লু প্যাটার্ন বা বুলিশ ডাবল টপ, এম প্যাটার্ন বা ব্যারিশ ডাবল টপ, বুলিশ হেড এন্ড শোল্ডার, ব্যারিশ হেড এন্ড শোল্ডার, বুলিশ রেক্ট্যাঙ্গেল, ব্যারিশ রেক্ট্যাঙ্গেল, বুলিশ পিনাট, ব্যারিশ পিনাট, বুলিশ কার্ভ, ব্যারিশ কার্ভ, কাপ এন্ড হোল্ডার এবং সর্বশেষ ব্যারিশ কাপ এন্ড হোল্ডার। আজকে আমরা শুধু ফোকাস করব শুধু ২টা প্যাটার্নের উপরে, যেটা হলো ডাব্লু প্যাটার্ন আর এম প্যাটার্ন উপরে। তো প্রথমে আমরা শুরু করি ডাব্লু প্যাটার্ন অথবা ডাবল বটন নিয়ে। সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের চার্টের উপরে ক্যান্ডেল অপশন থেকে লাইন অপশন করে নেব। কারণ আমরা নতুন প্রথম অবস্থায়, তাই আমাদের ক্যান্ডেল দিয়ে থেকে প্যাটার্নগুলো আইডেন্টিফাই করতে একটু টাফ হবে, তাই আমরা লাইন করে নিব। তো লাইন থেকে আমরা আইডেন্টিফাই করব আমাদের প্যাটার্নগুলো। এখন আমরা ডাব্লু প্যাটার্ন কিভাবে তৈরি হয় তার সাইকোলজি আমরা আজকে বুঝবো। ওকে, চলো প্রথমে শুরু করি। ধরো মার্কেট এভাবে নিচে গেল প্রথমে, দেন একটু উপরে, দেন আবার স্লাইড উপরে মার্কেট চলে গেল। এটা একটা ডাব্লু প্যাটার্নের প্রথম আইডেন্টিফাই, এটি ডাব্লু প্যাটার্ন। আর আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে ঠিক এর মিডলে, এই এক মিনিট, আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এই মিডলে, এই বরাবর। এখানেই যখন ব্রেকআউট হবে আমাদের ক্যান্ডেল দেখে, তারপর আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে। আর এসএলটা থাকবে যে আমাদের ক্যান্ডেলটা থাকবে তার নিচে, আর দেন টার্গেটটা আমাদের সর্বনিম্ন 1:2 আমরা মেনটেন করি। এখন আমরা আলোচনা করবো এম প্যাটার্ন নিয়ে। ধরো মার্কেট প্রথমে এভাবে নিচে যেতেছে, তারপর মার্কেটটা এভাবে যাওয়ার পর যখন টোটালি ডাউন ট্রেন্ডের থেকে মার্কেটটা আবার একটা প্যাটার্ন তৈরি করে এম প্যাটার্ন, এরকমভাবে আমাদের এটারও এন্ট্রি পয়েন্ট থাকবে এর মিডলে। ঠিক মিডল যে বাটনটা থাকবে সেখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এই জায়গাটা। আর এসএল থাকবে আমাদের যেই ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের লাস্টে। আর রেশিও আমরা যেটা আমরা টার্গেট আমরা টিপি আমরা মেনটেন করবো 1:2 সর্বনিম্ন। তারপর আমাদের সুইং অনুযায়ী আমরা আমরা টার্গেট রাখবো। ওকে, একটি কথা সকলে মনে রাখবে, প্যাটার্ন তৈরি হয় ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য। রিভার্সাল প্যাটার্নও আছে, কিন্তু আজ আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো না। আমরা সবসময় ট্রেন্ডের সাথে চলবো। আপ ট্রেন্ডের জন্য ডাব্লু প্যাটার্ন এবং ডাউন ট্রেন্ডের জন্য এম প্যাটার্ন। আমরা কখনোই এই ভুলটা করবো না, যেটা আমার জানতে হবে যে আপ ট্রেন্ডের সময় আমাদের যদি এম প্যাটার্ন তৈরি হয় আমরা ওখানে এন্ট্রি নিব না, এবং ডাউন ট্রেন্ডের পথে যদি ডাব্লু প্যাটার্ন তৈরি হয় আমরা ওইখানে এন্ট্রি নিব না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে যদি ডাব্লু প্যাটার্ন বা এম প্যাটার্ন তৈরি হয়, অবশ্যই আমরা ওইটা আমাদের গোল্ডেন জোন, ওইখানে আমরা এন্ট্রি নিতে পারবো। ওকে, এখন আসো আমরা দেখি আর কি কি রকমের ডাব্লু প্যাটার্ন বা এম প্যাটার্ন তৈরি হয়। ধরো এই যে একটা প্যাটার্ন, এটা একটা ডাব্লু প্যাটার্ন। দেন এই যে একটা, এটা একটা ডাব্লু প্যাটার্ন।
দেন এই যে একটা প্যাটার্ন, এটাও একটা ডাব্লু প্যাটার্ন। আমরা এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন দেখি এম প্যাটার্ন গুলো। ধরো এই যে একটা প্যাটার্ন, এটাও একটা এম প্যাটার্ন, আবার এটাও একটা এম প্যাটার্ন, আবার এটাও একটা এম প্যাটার্ন। তোমাদের এই কথাটা বোঝানোর কারণ হলো মার্কেট সবসময় টেক্সট বুক স্টাইলে চলে না, কখনো কখনো মার্কেট তার নিজস্ব ভিন্ন পথ অবলম্বন করে। সো আমাদের এটার জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। তাই তোমাদের এই ভিন্ন রকমের ডাব্লু প্যাটার্ন আর এম প্যাটার্ন দেখানো। এখন চলো এত সময় আমরা যা বুঝলাম লাইভ মার্কেটে তা অ্যাপ্লাই করি এবং দেখি আমরা কিভাবে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো বের করতে পারি। ধরো আমরা এই ট্রেন্ডটাকে অ্যানালাইজ করব, যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, সো আমরা এখানে ডাব্লু প্যাটার্ন খুঁজবো আর এন্ট্রি পয়েন্ট খুঁজবো। এখন দেখি এখানে কয়টা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। দেখো এখানে একটা ডাব্লু প্যাটার্ন, এখানেও একটা ডাব্লু প্যাটার্ন, দেন এখানে একটা হ্যাঁ এখানে এখানে ডাব্লু প্যাটার্ন, আবার এখানে একটা ডাব্লু প্যাটার্ন, দেন এখানে একটা ডাব্লু প্যাটার্ন। এখানে প্রায় সর্বমোট প্রায় 6টা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আমি যদি ভুল না করি প্রায় 6টার বেশি হবে, কিন্তু পারফেক্ট যদি কোনো ডাব্লু প্যাটার্ন তৈরি হয়ে থাকে এই 6টার মতন ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আমি একটা মিনিট তোমাদেরকে আবার মার্ক করে ক্লিয়ারলি দেখাইতেছি। এই যে একটা, দেন এই যে একটা, তারপর এই যে একটা, রাইট, এই যে একটা ডাব্লু প্যাটার্ন, দেন এই যে একটা ডাব্লু প্যাটার্ন, দেন এই যে একটা ডাব্লু প্যাটার্ন, দেন এই যে একটা ডাব্লু প্যাটার্ন। এখানে প্রায় 6টা ডাব্লু প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করছি যেগুলো পারফেক্ট ডাব্লু প্যাটার্ন। ওকে, এখন আমরা এগুলো থেকে একটা প্যাটার্ন আমরা অ্যানালাইজ করি। চলো এখানে দেখো এই যে প্যাটার্নটা আছে, আমরা এই প্যাটার্নটা আমরা অ্যানালাইজ করি। ঠিক আছে, প্রথমে দেখো এই যে এরিয়াটা, এটা একটা সাপোর্ট জোনের মধ্যে। এই যে আমাদের যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এই যে জোনটা, এটা কিন্তু একটা সাপোর্ট জোন। ওকে, তো সাপোর্ট জোনে যখন এই ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে, এটার জন্য আমাদের পারফেক্ট একটা সেট আপ হইতেছে, একটা গোল্ডেন সেট আপ। তো আমরা সেখানে আমরা এন্ট্রি নিতে পারি। তো তার জন্য আমরা এন্ট্রি নেওয়ার জন্য আমরা প্রথমে ক্যান্ডেলের সাইকোলজিটা বা ক্যান্ডেলটা আমরা গ্রিড করব। দেখো একটা মিনিট, এই দেখো মিডলে যখন আমরা এন্ট্রি পয়েন্ট প্ল্যান করব, এখানে দেখো যে দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে। যদি আমরা এই দুইটা ক্যান্ডেল মার্চ করি, কি ক্যান্ডেল তৈরি হবে? একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে। মার্চ করা মনে আছে আমরা যে শিখেছিলাম? তো এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কিন্তু একটা আমাদের এন্ট্রি সেটআপ হইতেছে। আমরা ঠিক এখানে আমরা এন্ট্রি নিব, আর আমাদের এসএল থাকবে এই ক্যান্ডেলটার ঠিক নিচে, আর টিপি থাকবে লাস্ট সুইং। এই যে সুইংটা, এই সুইং পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ওকে, এখানে দেখো প্রায় এখানে রিস্ক রেশিও যেটা আছে প্রায় 3.5 বা 3.5 এর মতো আমাদের রিস্ক রেওয়ার্ড আমরা পাইতেছি। তো অনেক মোটামুটি ভালো আছে এটা। ওকে, আশা করি ডাব্লু প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা এম প্যাটার্নটা খুঁজি, এম প্যাটার্নটা দেখি যেটা ডাউন ট্রেন্ডের জন্য তৈরি হয়। আশা করি ডাব্লু প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা এম প্যাটার্ন খুঁজি যেটা ডাউন ট্রেন্ড যেটা তৈরি হয়। এখানে দেখো এই যে একটা পারফেক্ট একটা ডাউন ট্রেন্ড চলতেছে, আমরা এখানে কিছু এম প্যাটার্ন বের করি যেগুলো পারফেক্টলি এম প্যাটার্ন বলে আমরা ধরতে পারি। আর আমরা অ্যানালাইসিসও করতে হবে কিন্তু। দেখো এখানে প্রায় একটা, দুইটা, তিনটা, পারফেক্টলি তিনটা এম প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। ওকে, আমাদের এন্ট্রি প্লেন কিন্তু একই থাকবে মিডলে, এটা কিন্তু ভুলে যাব না। আমাদের এন্ট্রি প্লেন থাকবে মিডলে। চলো এখন আমরা এখান থেকে একটা
প্যাটার্নকে অ্যানালাইসিস করি। ধরো আমরা এই প্যাটার্নটাকে আমরা অ্যানালাইজ করবো, আর হ্যাঁ, এই মিডলে থাকবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এই ক্যান্ডেলের এই মিডলে থাকবে আমার এন্ট্রি পয়েন্ট। আর একটা জিনিস তোমাদেরকে নোটিস করে দেখাই, একটা সেকেন্ড। এখানে দেখো, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে কিন্তু পড়ছে। এই যে প্যাটার্নটা, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে পড়ছে। যদি আমরা এখন ক্যান্ডেলটা অ্যানালাইজ করি, দেখো এই যে মিডলের মধ্যে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যামার ক্যান্ডেলের পরে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। দেন ইনভার্টেড হ্যামারের পরে কিন্তু এই দেখো, এই যে ইনভার্টেড হ্যামার পরে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, ওকে, যেটা ক্লোজ করছে। এই যে এখানে কিন্তু ক্লোজ করছে, তো আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে ঠিক এই ক্যান্ডেলের মাঝে, আর আমাদের এসএল থাকবে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটার একটু উপরে। আর টার্গেট লাস্ট সুইং পর্যন্ত। এই যে দেখো, পূর্বের যে সুইংটা ছিল আমরা সেখান পর্যন্ত আমাদের লাস্ট সুইং থাকবে। এই দেখো, এই হলো গিয়ে আমার লাস্ট সুইং। তো লাস্ট সুইং এ আমাদের টোটাল টার্গেট থাকবে, এখানে যদি আমার ভুল না হয় দেখো, প্রায় 1:3 রেশিওর আমরা এখানে মেনটেন করতে পারছি। দেখতে পারতেছো, এখানে কিন্তু প্রায় 1:3 রেশিওর আমরা মেনটেন করতে পারছি। ঠিক এরকম ভাবে আমাদের সকলকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস আর তত আয়ত্তে আনা যায়, তত কিন্তু আমরা আয়ত্তে আনতে পারবো প্যাটার্নগুলো। অনেকেই প্যাটার্ন দেখে তারা হুড়া করে এন্ট্রি নেওয়ার জন্য, আমাদের তারা হুড়া করে চলবে না। আমাদের এন্ট্রি নেওয়া যাবে না তারা হুড়া করে। আমাদের ধৈর্য ধরে কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে দেন এন্ট্রি নিতে হবে। অবশ্যই আমরা মাথায় রাখবো জিনিসটা। তাহলে আজকের ভিডিওতে আমরা বুঝলাম ডাব্লিউ প্যাটার্ন ও এম প্যাটার্ন নিয়ে কিভাবে কাজ করে, কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। আশা করি এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। বাকিগুলা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। যদি নাও বুঝে থাকো, ভিডিওটা আবার দেখো, ভালো করে বুঝে ফেলবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা চার্ট প্র্যাকটিস চালিয়ে যাও। স্টে ডিসিপ্লিনড। কথা যেন মনে থাকে, ডিসিপ্লিন কিন্তু চেঞ্জ করা যাবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।